দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ আর তারই ভয়াবহ পরিণতি। পারিবারিক কলহের জেরে নিজ শাশুড়িকেই নির্মমভাবে জবাই করার অভিযোগ উঠেছে পুত্রবধূর বিরুদ্ধে। ঘটনার পর লাশ বস্তাবন্দি করে বাড়ির সামনে ফেলে রাখার এই শীতল মাথার পরিকল্পনা এলাকায় ছড়িয়ে দিয়েছে চরম আতঙ্ক ও চাঞ্চল্য। এমন ঘটনা ঘটে যশোরে। শাশুড়িকে হত্যার অভিযোগে পুত্রবধূ মরিয়ম বেগমকে আটক করেছে জেলার ডিবি ও কোতোয়ালী থানা পুলিশের যৌথ টিম। 22 এপ্রিল বুধবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার এ তথ্য জানান। ডিবি ও কোতোয়ালী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। মরিয়ম বেগমের আচরণ সন্দেহজনক হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়। গতকালকে রাত 12:30 ঘটিকার দিকে যশোরের বেসপাড়ায় ষাটোর্ধ্ব একজন ভদ্রমহিলা নৃশংসভাবে খুনের শিকার হয়, এরকম একটি তথ্য আসে। প্রথমে আমাদের কাছে তার ছেলে শহীদুল ইসলাম সে লিখিতভাবে কমপ্লেইন করে যে তার মাকে সে খুঁজে পাচ্ছে না। সে সকালে বাইরে গেছিল। তার মিসেস জানায় যে তার মা বাইরে কাজের জন্য গিয়েছে বা তালিম দেওয়ার জন্য গিয়েছে, এখনো ফিরে নাই। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। তো এই ঘটনার পরে সে বাসায় এসে যখন রাত্রে দেখলো যে তার মা নাই, তখন সে থানায় যায় লিখিত একটা অভিযোগ করে। পরবর্তীতে রাত্রে 12:30 ঘটিকার দিকে তার বাড়ির সামনে কলাপসিবল গেটের বাইরে একটা ব্যাগের মধ্যে তার বস্তার মধ্যে তার মায়ের ডেড বডি পায়। তো আমরা এই সংবাদ পাওয়ার পরপরই জেলা পুলিশ, বিশেষ করে কোতোয়ালী থানা এবং আমাদের ডিবির টিম একসাথে কাজ করতে যে জানতে পারে এই ভদ্রমহিলাকে জবাই করে হত্যা করা হয়েছে এই বস্তার মধ্যে তার যখন লাশে করা হয়। তো এই সময় আমরা যখন কথা বলতে যাই এই ভিকটিম পরিবারে কারা ছিল, কি ঘটনা, কথা বলতে যে আমরা দেখি যে এই শহীদুল ইসলাম যে ওনার মিসেস মরিয়ম, তার আচরণ সন্দেহজনক। তখন আমরা তাকে জিজ্ঞাসাবাদ করার পর যে আমরা এক পর্যায়ে তাকে ডিবিতে নিয়ে আসি। প্রাথমিকভাবে সে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের তথ্য দিচ্ছিল যে তার শাশুড়ি এখানে গিয়েছে, ওখানে গিয়েছে, বিভিন্ন বিষয়। এই কথাগুলো যখন বারবার তাকে জিজ্ঞেস করা হয় সে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছিল। তখনই আমাদের সন্দেহ আরও দৃঢ় হয় যে সে বাড়িতে সে আর তার শাশুড়ি ছিল, এখানে কোনো ঘটনা ঘটছে কিনা। তো এই এক পর্যায়ে তাকে বারবার এই জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে যেহেতু পেশাদার সে খুনি না, সে তখন স্বীকার করে ফেলে যে তার স্বামী অর্থাৎ ওই যে মারা গেছেন ওনার ছেলে শহীদুল, সে বাইরে যাওয়ার পরে তার শাশুড়ি এবং এই ভদ্রমহিলা যে মরিয়ম অভিযুক্ত তাদের মধ্যে কথা কাটাকাটি হয়, ঝগড়া হয়। সেই ঝগড়ার এক পর্যায়ে উত্তেজনার বশবর্তী হয়ে সে তার শাশুড়িকে তাদের ঘরে থাকা যে চাপাতি ছিল সেই চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে ফেলে। অভিযুক্ত মরিয়ম বেগমের স্বামী শহীদুল ইসলাম জানান, মঙ্গলবার দোকানে যাওয়ার সময় মরিয়ম তাকে বলেছিল তার মা বাইরে গেছে এবং তাকে বাইরে খেয়ে নিতে বলে। পরে রাতে বাড়ি ফিরে মাকে না পেয়ে শহীদুলের সন্দেহ হয় এবং থানায় অভিযোগ করে। এরপর রাত 12:30টার দিকে বাড়ির সামনে একটি বস্তার ভেতর থেকে সকিনা বেগমের মরদেহ উদ্ধার করা হয়। সে অনেক বকাঝকা করছিল, এক কথায় রাগ আরো পুরাতন রাগ ছিল, রাগ নিয়ন্ত্রণ না করতে পারে ঘরে কুরবানির চাপাটি ছিল সেটা দিয়ে সে কি আঘাত করে ব্যাস মার্ডার করে ফেলাইছে। তারপরে সে এটা ঢাকার জন্য বস্তা দিয়ে 2 বস্তার ভিতর 1 বস্তার পা 1 বস্তার মাথা ঢুকে 2 বস্তা একত্রিত করে সেলাই করে সে হচ্ছে আপনার ঘরের বাইরে একটা সাইডে রেখে দিয়েছে। আমি তখন আমার কর্মস্থলে ছিলাম, আমি দোকানদারি করি, মুদিখানার দোকান। তা আমার দুপুরে বলছে কি সে বাসা আজকে রান্না হয়নি। আমি বললাম মা কোথায়? তা বলছে কি সে তো একজন ডেকে নিয়ে গেছে 1টার দিকে, সে তো বাসায় নেই, তা আপনি বাইরের থেকে খেয়ে নিন। তাই আমি আর কি বাসায় আসিনি, আমি দোকানদারি করছি। পরে তারপরে হচ্ছে রাতে আমি প্রায় 9:30টার দিকে বাসায় ফিরি এবং আমাদের তার আগে কিছু অশান্তি ছিল, জ্ঞান ফেসাদ ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মরিয়ম হত্যার দায় স্বীকার করেন। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের সহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।